হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা আমরা আলোচনা করছি, একটা ইম্পর্ট্যান্ট ভিডিও যেটা আমরা আলোচনা করব আজকে, যে ইনভেস্টিং মাইন্ডসেট এবং ট্রেডিং মাইন্ডসেট, এই দুটো যে মাইন্ডসেট রয়েছে, তো এই দুটো মাইন্ডসেট যদি আমরা ডিফারেন্স যদি আমি না করি, তাহলে কিন্তু স্টক মার্কেট থেকে কিন্তু আমরা ইনকাম করতে কোনোদিন পারবো না। আমার কথা বলার কারণটা হলো এটা, আমরা দেখুন স্টক মার্কেটে প্রতিদিন কিন্তু স্টক বাড়ছে এবং কমছে, ওকে, বাড়ছে কমছে, বহু স্টক কিন্তু বাড়ছে কমছে। এবং এই কোন কোন স্টকে আমরা কাজ করব, সেটা তো একটা মেন ব্যাপার থাকে। যদি আমরা কোনো মাইন্ডসেট না তৈরি করে স্টকে ঢুকে পড়লাম, জাস্ট মনে হলো যে এটা বাই করলাম আজকে, এবং সেই মেন্টালিটি নিয়ে আজকে বাই করলাম, কিন্তু আমার টার্গেট কি থাকে, স্টপ লস কি আছে, আমার মাইন্ডসেট কি রয়েছে, আমি ট্রেডিং পারপাসে নিয়েছি না ইনভেস্টিং পারপাসে, না সুইং ট্রেড করব না শর্ট টার্ম ট্রেড করব, এই সমস্ত ব্যাপার যদি না জেনে আমরা ঢুকি, তাহলে মার্কেটে কিন্তু লস হতে বাধ্য। কারণ আপনি ধরুন কোনো একটা মার্কেটে কোনো একটা স্টকে নিলেন আজকে, এবং সেই স্টক দেখবেন কাল থেকে নেগেটিভ দেওয়া শুরু করলো, এবং আপনি কিন্তু জানেন না যে আমার কোথায় এর এসএল পয়েন্ট, কিন্তু আমি জানি না। এই ব্যাপারটি যখন কিছুদিন দেখবেন, যখন কিছুদিন নেগেটিভ নেগেটিভ ক্যান্ডেল হতে লাগলো, তখন কিন্তু টাকাটা আপনার ওই স্টকে বসে গেল, এবং আপনার কিন্তু ট্রেডিং মাইন্ডসেট থেকে কিন্তু আপনি চলে গেলেন ইনভেস্টিং মাইন্ডসেটে। আপনি আপনার স্টকটা কিন্তু আপনার পোর্টফোলিওতে পড়ে থাকলো আজীবন। মিনিমাম 1 থেকে 1.5 বছর বা 2 বছর কিন্তু ওখান থেকে আর রিকভারি করা যাবে না, স্টকটা কিন্তু রিকভারি করবে না। ওকে, তো যখনই এটা নেগেটিভিটি দিচ্ছিল, আপনার মাইন্ডসেট যদি বলতো যে আমি স্টকে ট্রেডিং পারপাস নিয়েছি, তাহলে আমাকে এখানে এক্সিট করতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আমি এক্সিটটা হয়ে যেতে পারতাম, টাকাটা কিন্তু এভাবে আমার সেখানে ব্লক হতে পারতো না। আর যদি আপনি ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে থাকেন, তাহলে তো কোনো ব্যাপার নয়, আপনার কিন্তু ডাউন সাইডে আবার সঠিক পয়েন্ট দেখে কিন্তু আপনাকে ইনভেস্টিং আবার কিন্তু এন্ট্রি নিতে হতে পারে এভারেজিং করার জন্য। ওকে, তো ওটা হচ্ছে ইনভেস্টিং মাইন্ডসেট, ঠিক আছে। তো আমার কথা বলার মানেটা হচ্ছে এটাই, দেখুন দীর্ঘ 3-4 দিন হলো দেখুন নিফটি কিন্তু নেগেটিভ ট্রেন্ড দিচ্ছে, 1 2 3 4 5 দিনে কিন্তু নিফটি নেগেটিভ ট্রেন্ড, ওকে। এবং এই নেগেটিভ ট্রেন্ডে কিন্তু অনেক স্টক, যেটা আমরা রেকমেন্ড করেছিলাম এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে অনেক স্টক দেখুন আমরা বেড়েছে, এবং অনেক স্টক দেখবেন একটু ডাউন সাইডও এসছে, ওকে। তো আমি দুটোর মধ্যে ডিফারেন্স সেট আমি করে দেই। যদি আমি যেখানে আমি বলেছিলাম যে লরাস ল্যাব আমি বলেছিলাম আপনাদের, কি বলেছিলাম, যে এটা ট্রেডিং পারপাসে কিন্তু ইজ এ বেস্ট। কারণটা কি, অল টাইম হাই কিন্তু স্টকটি ব্রেকআউট করছে, আমি কিন্তু এসএল দিয়ে কিন্তু এখানে এন্ট্রিটা নিতে পারতাম, এবং এটাই হচ্ছে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি। কারণ এখানে আমি শর্ট টার্ম মোমেন্টাম নেওয়ার জন্য এসেছি। আমি বারবারই বলে থাকি যে 52 উইক হাই যে সমস্ত স্টকগুলো পের করবে, ওরা কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেখতে পাওয়া যায়, এবং তার প্র্যাকটিক্যাল কিন্তু হচ্ছে লরস ল্যাব, ওকে। এবং আমি আরেকটা বলেছিলাম যে এইচডিএফসি লাইভ, দেখুন এইচডিএফসি লাইভ যদি আমরা দেখি, তাহলে এটাও আমরা রেকমেন্ড করেছিলাম, এবং এটা দেখুন শর্ট টার্ম একটা মোমেন্টাম দিয়েছিল, এবং দিস ইজ দ্য এসএল পয়েন্ট, যেখানে আমি এসএলটা দিয়ে রেখেছি, এই লেভেল যখনই ক্রস করবে তখন কিন্তু আমি এখান থেকে এক্সিটটা হয়ে যাব। এবং সিএনএক্স যদি আমরা ফাইন্যান্স দেখি, ফাইন্যান্স সেক্টরও কিন্তু একটু নেগেটিভ দিচ্ছে, ওকে। তো সিএনএক্স ফিনান্সিয়াল সার্ভিসেস দেখুন, এটাও একটা 3-4 দিন হলো কিন্তু নেগেটিভিটি আসছে, ওকে। তো আমরা এই সাপোর্ট লেভেল পর্যন্ত স্টিক থাকবো, এবং ইন্ডেক্সে স্টিক থাকবো, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এইচডিএফসি লাইভ, যেখানে আমরা বলেছিলাম এইচডিএফসি লাইফে কিন্তু আমরা সেখানেও কিন্তু এসএলটা মেনটেন্স রাখবো এই লেভেল পর্যন্ত, ওকে। তো এটাই হলো ট্রেডিং মাইন্ডসেট। আর যদি আমি ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কথা বলি তাকে, তাহলে কিন্তু আমি কি বলেছিলাম, এসডিপিএল আমি বলেছিলাম ইনভেস্টিং মাইন্ডসেট। কারণটা কি, দেখুন হায়ার হাই হায়ার লো করে উপর দিকে উঠছে, এবং এটাও কিন্তু অল টাইম হাই ব্রেকআউট করছে, কিন্তু আমি এটাতে ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে রয়েছি। এবং এখানে দেখুন এই লেভেলের কাছাকাছি দেখবেন কালকে একটা হয়তো বা একটা মুভমেন্ট আসতে পারে পরবর্তী ট্রেডিং সেশনে, ওকে। তো এখানে যদি আমি কোনো গ্রিন সিগন্যাল পাই, তাহলে কিন্তু আমি এখানে আবার ইনভেস্টিং করে নেব, কারণ এটা হচ্ছে আমার ইনভেস্টিং মাইন্ডসেট, ওকে। তো 52 হাই হতে পারে, কিন্তু এটা আমার ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু আমি রয়েছি এসডিবিএল। তো এই যে নেগেটিভিটিটা গেল দীর্ঘ 3-4 দিন 5 দিন, তো এখানে কিন্তু আপনাকে উদ্বিগ্ন হওয়া কিন্তু কোনো মতে যাবে না। এই যে ডাউন সাইডটা কতদিন, 1 2 3 4 5 6 7 8, দীর্ঘ দেখুন 8টি ট্রেডিং সেশনে কিন্তু স্টক মার্কেট কিন্তু নেগেটিভ, অর্থাৎ এসডিবিএল কিন্তু নেগেটিভ ট্রেন্ড, ওকে। তো এখানে তো আপনাকে রাগ নিয়ে যদি আপনি স্টক মার্কেট থেকে এক্সিট করে যান, তাহলে কিন্তু সেটা কিন্তু করলে চলবে না, কারণ আমি এখানে ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে রয়েছি, ওকে। তো দুটো মাইন্ডসেট কিন্তু ক্লিয়ার রাখতে হবে এখানে,
দুটো মাইন্ডসেট কিন্তু ক্লিয়ার, কোনটাতে আমি ইনভেস্টিং করব, কোনটাতে সুইং ট্রেড করব, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এবং আরেকটা স্টক যদি আমরা বলি, দেখুন সুরক্ষা, আমরাও এটাও রিকমেন্ড করেছিলাম। দেখুন একটা আমাদের এই দাগটা কিন্তু টানাও রয়েছে এবং এখানে কিন্তু আমি ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে রয়েছি। দেখুন এখানে একটা ভালো গ্রিন সিগন্যাল আমরা এখনো পাইনি, মোটামুটি একটা আজকে একটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। তো এখানে যদি আরেকটা গ্রিন সিগন্যাল পাই তাহলে কিন্তু আমি এখানে আবার কিন্তু এখানে আমি আবার অ্যাকুমুলেট করব, কারণ এভারেজ প্রাইসটা কিন্তু আরো একটু ডাউন সাইড নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, তো এটা হচ্ছে আমার ইনভেস্টিং মাইন্ডসেট, কারণ 52 হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে সুরক্ষা ডায়াগনস্টিক। ওকে, এবং আরেকটি স্টক রয়েছে যেখানে আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে রয়েছি, ওটা হচ্ছে জিপিপিএল। ওকে, দেখুন এটাও একটা ইনভেস্টিং মাইন্ডসেট, কারণ 52 হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে এবং এটাও একটা ট্রেন্ড লাইন আমি টেনে রেখেছি। এটাও এখানে এই লেভেল পর্যন্ত কিন্তু স্টক মার্কেটের আপনার জিপিপিএল কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওই জন্য কিন্তু আমি মাথা গরম না করে কিন্তু এখানে ইনভেস্টেড থাকবো এবং এই লেভেলের কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল পাই তাহলে কিন্তু আমি আবার এখানে ইনভেস্টিং করব। এটা হচ্ছে ইনভেস্টিং মাইন্ডসেট। ওকে, তো এই গেল মোটামুটি দুটো সেট আপ, দুটো ট্রেডিং সেট আপ, একটা ইনভেস্টিং একটা ট্রেডিং। এইভাবে যদি আপনারা ট্রেডিং এবং ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে হাঁটেন তাহলে কিন্তু আশা করছি আপনারা কিন্তু একটা মোটামুটি আমরা ভালো ফল কিন্তু দেখতে পাবো আগামী দিনে। এবং দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট কিন্তু করতে হবে যে কোনটা আমরা ইনভেস্টিং করবো এবং কোনটা আমি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে রাখবো। ওকে, তো এই গেল মোটামুটি আজকের বলার ভিডিও। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। তো তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করা যাবে না মার্কেটে, এখানে কিন্তু পেশেন্সলি কিন্তু কাজ করতে হবে। মার্কেট আমি বলেছি স্টক মার্কেট হোক বা লাইফ, আমাদের কিন্তু উপর দিকে যাবেই যাবে, শুধু দিস ইজ দ্য গেম অফ পেশেন্স। পেশেন্স নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে দেখুন মার্কেট অবশ্যই আপনাকে রেওয়ার্ড দেবে এবং আপনার সিস্টেম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। বিলিভ ইন ইয়োর সেলফ এবং বিলিভ ইন স্টক মার্কেট। মার্কেট কিন্তু প্রত্যেকেই কিন্তু মার্কেটকে শ্রদ্ধা করা উচিত প্রত্যেককে, এবং পেশেন্সলি কিন্তু ওয়েট করা উচিত। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।